আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মাঝে পবিত্র হজের মাস যা জিলহজ মাস, এই জুন মাসের 7 তারিখ থেকে শুরু। আর এই জুন মাসের 7 তারিখ থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে এবং এর মর্তবা ভিন্ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে ইবাদতের দিক দিয়ে অন্যান্য মাসে যে সমস্ত ইবাদত আমরা করে থাকি, নফল ইবাদতগুলো, তার মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের ফজিলত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আর জিলহজ মাসের প্রথম তারিখটি হচ্ছে জুন মাসের 7 তারিখ শুক্রবার। তো এর পূর্বেই কিছু নিয়মকানুন রয়েছে, যেমন মাথার চুল কাটা, হাতের নখ কাটা এবং গোঁফ কাটা, পাশাপাশি শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলা। আর এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 দিনের ভিতর এগুলো কাটা যাবে না যারা কোরবানি দিবে। তো অন্যদিক থেকে যারা কোরবানি দিবেন সেক্ষেত্রে অবশ্যই এটা মনোযোগ সহকারে খেয়াল রাখা উচিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন তাদের হাতের নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম সহ মুস, এই পশমগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কাটা যাবে না, সুতরাং এর পূর্বেই কেটে ফেলতে হবে যারা কোরবানি দিবে। আর এই 10টি দিন অবশ্যই বেশি বেশি ইস্তিগফার আদায় করা, তাকবীরে তাশরিফ বেশি বেশি আদায় করা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সহ বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা এবং তওবা করা বেশি বেশি, যা অন্যান্য মাসের তুলনায় যে নফল ইবাদতগুলো করে থাকি এই মাসে একটু বেশি ইবাদত করা, যা অন্যান্য মাসের তুলনায় এই 10টি দিন ইবাদতের মাধ্যমে মক্ষিত করে তোলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যা উম্মতে মুহাম্মাদের জন্য। কেননা এই 10টি দিনের ভিতরে রয়েছে পবিত্র ঈদুল আজহা এবং আরাফাতের দিন, পাশাপাশি সবচেয়ে মর্তবা একটি দিন হচ্ছে আরাফাতের দিন। আর এই 10 দিনের ভিতরে রয়েছে এই আরাফাতের দিন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিন রোজা রাখতেন। আর অবশ্যই অন্যায়মূলক এবং পাপমূলক কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দিনের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারেন এবং অন্যান্য মানুষের জন্য জানতে পারে, সেই উদ্দেশ্যে পরবর্তী ভিডিও পেতে ফলো করে রাখতে পারেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।